This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদের শুরু শীতকালীন অধিবেশন। প্রধানমন্ত্রী আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তীব্র আক্রমণ করেছেন, কিন্তু ছবিটা বলছে ছন্নছাড়া বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা। ইন্ডিয়া জোটের বৈঠকে গড় হাজির তৃণমূল কংগ্রেস। ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, আমরা দুদিন আগেই এই ইঙ্গিত স্পষ্ট করেছিলাম বিহার নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অন্দরের বক্তব্য যে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া ব্লক বা বিরোধী বৃত্তের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নেই তৃণমূল কংগ্রেসের, এবং সেই কারণের জন্যই তৃণমূল তারা কোনোভাবেই কংগ্রেসের এই নেতৃত্বকে মানছে না। আজ মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি তিনি নিজের অফিসে পার্লামেন্টে তিনি বৈঠক ডেকেছেন। ইন্ডিয়া ব্লকের অন্যান্য ফ্লোর লিডাররা সেই বৈঠক উপস্থিত আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত নেই। এটা পশ্চিমবঙ্গের আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোবে সেই ইঙ্গিত স্পষ্ট করার জন্য যথেষ্ট। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। আর যদি জোট হয় তাহলে যে কংগ্রেসকে রীতিমতো চাপে রেখে তৃণমূল কংগ্রেস এই জোটের দিকে এগোবে, বা যদি বিরোধিতা হয় সেই বিরোধিতা যে তীব্র বিরোধিতা হবে তা কিন্তু কোনোভাবেই সংসদের অভ্যন্তরে জায়গা না ছেড়ে স্পষ্ট বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে পাকিস্তানের দিকে। পাকিস্তানে বালুচিস্তানে পরপর জায়গায় বিস্ফোরণ। 24 ঘন্টায় বালুচিস্তানের 7টি জায়গায় আত্মঘাতী হামলা। কোথায় কোথায় হামলা হয়েছে, কেউ কি হামলার কোনো দায় স্বীকার করেছে? সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, দেখো, যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের 7টি জায়গায়, মূলত 7টি জায়গায় এই 24 ঘন্টায় আত্মঘাতী হামলা হয়েছে। পাক আধা সেনার সদর দপ্তরেই আত্মঘাতী হামলা হয়েছে। স্বাভাবিকভাবেই যেভাবে ব্লাস্ট হয়েছে তাতে কিন্তু গোটা সদর দপ্তরের অর্ধেকাংশ পুরো তছনছ হয়ে গিয়েছে। পুরো যে আধা সেনার সদর দপ্তরের যে গেট সেটা তছনছ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সদর দপ্তরে হামলার দায় নিয়েছে টিটিপি, এবং সব মিলিয়ে আপাতত পাকিস্তান জুড়ে এই তল্লাশি শুরু হয়েছে। এবং দেখা যাচ্ছে যেভাবে যে ছবি ধরা পড়েছে, একের পর এক জায়গায় পরপর ব্লাস্ট হচ্ছে, এবং বালুচিস্তান কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল যে এভাবেই তারা কিন্তু বদলা নেবে, এবং যেভাবে তাদের ওপর পাক সেনা নির্যাতন চালিয়েছে বালুচিস্তান কিন্তু এরপরে আরো ভয়ঙ্কর রূপ দেখায় বলে তারা জানিয়েছিল। সেই মতোই কিন্তু পরপর 24 ঘন্টায় 7 জায়গায় তারা এই হামলা চালিয়েছে। ইতিমধ্যে 3 জন টিটিপি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাক সেনা পাল্টা প্রত্যাঘাতে। যদিও বিএলএ অর্থাৎ বালু লিবারেশন আর্মি দাবি করেছে যে টিপি যে হামলা চালিয়েছে সেই হামলা আরো জোরদার হবে, এবং অন্যান্য অংশ কিন্তু এভাবে বিস্ফোরণ চালাবে। ধন্যবাদ। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কোনটি? ময়না মুখোপাধ্যায়, দেখেছি তোমাকে শ্রাবণে। অলিভিয়া সরকার, আমি নন্দিনী। অমৃতা চট্টোপাধ্যায়, ইন্সপেক্টর নলিনীকান্ত 2। ফালাক রশিদ রায়, সাহেব বিবি জোকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।